এখানে টিকিটের মূল্য 20 টাকা করে জন প্রতি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, অনেক নিরিবিলি পরিবেশ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম বাগান। হ্যাঁ, এমন আম বাগান খুব কম দেখতে পাবেন। আপনারা এখানে আসতে পারেন। এটার নাম হচ্ছে নিরিবিলি পার্ক। বাশার ভাই, এখানে তো আপনি ফার্স্ট মানে প্রথম আসছেন এই পার্কে, তো আপনাকে কেমন লাগছে এখানে ওয়েদারটা? ওয়েদারটা আজকে অনেক সুন্দর, বিশেষ করে আজকে সূর্যের একটা প্রখর একটা রোদ পড়ছে, আর পাশাপাশি শীতকাল চলছে, তো মিষ্টি আবহাওয়া একেবারে। আর এর মধ্যে এই মিষ্টি আবহাওয়ার মধ্যে আর মিষ্টিময় একটা প্লেসে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন জায়গাটি কতটা সুন্দর। আর রাজশাহীর আশেপাশে যে এত সুন্দর জায়গা রয়েছে, আপনারা যদি না আসেন, না ঘুরেন, তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, অনেকে বলি আমরা যে না, রাজশাহীর আশেপাশে অনেক ঘোরার কোনো জায়গা নেই, বাট আমি মনে করি রাজশাহী থেকে একটু বাইরে বের হলেই অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমরা যেমন বর্তমানে রয়েছি সাদ্দাতে, এই সাদ্দা পুলিশ একাডেমি, তারপরে যে রাজশাহী ক্যাডেট কলেজের অপোজিটে একটি পার্ক রয়েছে, যে পার্কটির নাম হচ্ছে নিরিবিলি পার্ক। আর এই পার্কে ঢোকার সময় আপনাকে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে দেন ঢুকতে হবে। ঢোকার পর আপনি একেবারে সামনাসামনি দেখতে পাবেন পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর পদ্মা নদী। আর এই পদ্মা নদীর পাশে আবার আপনার আসন কক্ষ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে দর্শনার্থীরা বসে এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করছে। আবার ছোট বাচ্চারা দেখতে পাচ্ছি তারা দোলনা দিয়ে খেলাধুলা করছে। এক কথায় আপনার পরিবারকে নিয়ে একটা সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা বসে মন মতো উপভোগ করতে পারবেন। আর রাজশাহীর বেশি দূরে না, রাজশাহীর পাশেই কিন্তু এটা অবস্থিত। সর্বোচ্চ রাজশাহী মেন শহর থেকে আপনি যদি বাইকেও আসেন, সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। ওয়াও, আপনাদেরকে যে ইনফরমেশনটা আমি জানাচ্ছিলাম, এখানে আপনার এই নদীর ওই অপোজিট পাশেই ইন্ডিয়ার বর্ডার। তো এই নদীর মাঝখান দিয়ে কিন্তু ইন্ডিয়ার কিছু অংশ চলে গেছে। হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার কিছু অংশ আছে। তো ওই পাশে তো যাওয়া যায় না এভাবে, কারণ এখানে রেস্ট্রিক্টেড জায়গা, আবার জনসাধারণের প্রবেশের জন্য বাধাবাধ্যকতা আছে। তো আমরা যদি এখানে আসি, তাহলে অবশ্যই আমরা তাদের রেস্ট্রিক্টেড যেভাবে বলে সেভাবে আমরা